চট করে দেশে ফেরার স্বপ্নটা শেখ হাসিনার পট করেই ভেঙে গেল। পতন হওয়ার পর ভারতের মাটিতে লুকিয়ে থাকা শেখ হাসিনা বিভিন্ন ধরনের কল রেকর্ড ফাঁস করে করছিল বিভিন্ন ছলচাতুরি। বাংলাদেশকে অস্থির করার জন্য নানা ধরনের পরিকল্পনাও ছিল তার ভিতরে। তিনি এক কল রেকর্ডে বলেন, আমি বাংলাদেশের কাছে আছি, চট করে বাংলাদেশে ঢুকে যাব। সেই স্বপ্নটা পট করেই ভেঙে গেল। কারণ বাংলাদেশের কলকারখানাগুলো এখন চালু হওয়া শুরু করেছে, শ্রমিকেরাও কাজে যোগ দিচ্ছে, আনন্দ উল্লাসে কাজকর্ম চলছে বিভিন্ন ধরনের গার্মেন্টসে। তাহলে কি শেখ হাসিনার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে? কি ছিল শেখ হাসিনার স্বপ্ন? কি পরিকল্পনা ছিল তার ভিতরে? শেখ হাসিনার স্বপ্ন ছিল বাংলাদেশের কলকারখানাগুলো বন্ধ থাকবে, শ্রমিকেরা কাজে যোগ দিবে না, আন্দোলন করে আবারও স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু সেই স্বপ্নের যেন আশায় গুড়ে বালি। শেখ হাসিনার কিছু কিছু দোসর এখনো বাংলাদেশের মাটিতে আছে। তারা করছে বিভিন্ন ধরনের অযৌক্তিক পরিকল্পনা, যা কখনোই কোনোভাবেই কাজে আসবে না। শেখ হাসিনা যদি বাংলাদেশের মাটিতে কখনো পা দেয়, তাহলে সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হবে, নেওয়া হবে আইনি ব্যবস্থা। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ লুটপাট, গুম, আয়নাঘর এবং দেশের টাকা বিদেশে পাচার করা, বিভিন্ন ধরনের প্রকল্প করে টাকা আত্মসাৎ করা সহ নানা অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা। বিডিআর বিদ্রোহের নামে যেই অফিসার কিলিং চলেছে, তার মূল হোতা শেখ হাসিনা নিজেই। সেই মামলাতেই তার ফাঁসি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শেখ হাসিনা যতই পরিকল্পনা করুক, ফিরে আসতে পারবে না বাংলাদেশে। যারা শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখছেন দেশে ফিরে এসে আবারও নতুন করে নেতৃত্ব দিবে, আবারও সন্ত্রাস গঠন হবে, আবারও সেই স্বৈরাচারী প্রতিষ্ঠিত হবে, সেই আশা আশাই থেকে যাবে, কখনো পূর্ণ হবে না। রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে বাংলাদেশ, এখন আলহামদুলিল্লাহ চলছে বেশ। তাই যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করছেন, চিরতরে ভুলে যান। এখন গার্মেন্টস শ্রমিকেরা কাজে যোগদান করেছেন, বিদেশ থেকে আসা শুরু হয়েছে রেমিটেন্স। দেশের পরিস্থিতি দিন দিন ঊর্ধ্বমুখী। ডক্টর ইউনূসকে কখনোই হেলাফেলা ভাববেন না। হঠাৎ করে এসেই ক্ষমতায় বসেছে এমনটা চিন্তা ভাবনা করাও ভুল। কারণ পিটার ডি হাস বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর শুরু হয়েছে বাংলাদেশে আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই পতন করা হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের। তাই পুনরায় বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের ঘাড় মটকিয়ে বাংলাদেশের টাকাগুলো বিদেশে পাচার করে বিভিন্ন নেতাদের কোটি কোটি টাকার ধন সম্পদ গড়ে দেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।